আপনারা অনেকেই কিন্তু বিটিসিএল এমভিএনও সিম বাজারে আসার জন্য অপেক্ষা করছেন, যদিও কিন্তু বিটিসিএল কোম্পানি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন যে কোম্পানিটা রয়েছে তারা কিন্তু জানিয়েছিল 1 মার্চ 2026 থেকে এটা বাজারে পাওয়া যাবে এবং গুলশান বনানী বিটিসিএলের অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবেন। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন সরকার আসার পর বিটিসিএলের সিদ্ধান্তে কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পেরেছি, যেটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যাচ্ছে। বিটিসিএলের এমভিএনও সিম নিয়ে এটা কোয়াড পে এবং ট্রিপল পে 500 টাকা কিস্তিতে মোবাইল, এরকম আমরা অনেক হাবিজাবি বিষয় শুনতে পারতেছিলাম। মান্থলি আনলিমিটেড ইন্টারনেট শর্ত সাপেক্ষে। প্রেস বিজ্ঞপ্তি, বিটিসিএলের এমভিএনও সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে এবং বিটিসিএলের এমভিএনও সিম বাজারজাতের বিষয়ে সম্মানিত গ্রাহকগণকে পরবর্তীতে অবহিত করা হবে। মানে সিস্টেমটা হলো সরকার আসার কারণে এই সিমটার বাজারে ছাড়ার পদ্ধতি কিন্তু বাতিল হয়ে গেল। মাঝখান থেকে সরকারের কোটি কোটি যে টাকা, যেটা আমরা জনগণের ট্যাক্সের টাকা দিই, এই সিমটা তারা বাজারে আনতে চেয়েছিল, প্যাকেজও প্রকাশ করেছিল, এগুলো নিয়ে সরকার কাজ করে টাকা পয়সা শুধু নষ্ট করলো, জনগণের ট্যাক্সের টাকা। আসলে কাদের পকেটে লাভটা গেল? এই প্রজেক্ট নিয়ে যারা চলমান ছিল, নাকি সাধারণ জনগণ উল্টো দিকে লসের ভাগিদার হলো? মানে একটা প্রজেক্ট পাইলেই হইল, কাজ শুরু করে দেন, কিন্তু লাস্টের স্টেপে গিয়ে কি হবে, এর জনগণ সুফল পাবে কিনা সেটা আপনারা বুঝতে চান না। তার কিছু বলবো না বিটিসিএলের এমভিএনও সিম নিয়ে। দিন পর নতুন নতুন সরকার আসে আর সিদ্ধান্তে চেঞ্জ হবে, বিটিসিএল যেহেতু একটা সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। সো বাকি বিষয়টা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।